প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ইন্ডিয়া আউট পাকিস্তান ইন। তার আগে একটু বলে নিতে চাই, আজ ঐতিহাসিক 17 এপ্রিল। আজকের দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যেটি মুজিবনগর সরকার, সেই অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং এই সরকারটির নেতৃত্বেই, এই সরকারটির পরিচালনায় আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বিশ্বের বুকে একটি স্বাধীন দেশ হিসেবে নিজেদের আত্মপরিচয় তৈরি করেছি। আজকে সেই মহেন্দ্রক্ষণ, সেই দিন। আজকের দিনেই মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে সেই সরকারটি গঠিত হয়েছিল। এই সরকারে যারা ছিলেন, সরকার গঠন করায় যারা ভূমিকা পালন করেছিলেন, তাদের অবদানকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, কারণ তাদের অবদানেই আজকে অযৌক্তিক পূর্ব পাকিস্তান থেকে, পাকিস্তানের একটি কলোনি থেকে স্বাধীন বাংলাদেশ। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে ইন্ডিয়া আউট পাকিস্তান ইন, আমাদের স্বাধীনতার সাথে, মুক্তিযুদ্ধের সাথে ইন্ডিয়া জড়িয়ে রয়েছে। অন্যদিকে আমাদের যুদ্ধটা করতে হয়েছে পাকিস্তানের সাথে। আজকে আমাদের প্রজন্মকে ভুলিয়ে দিতে বসেছি যে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ করবার কেন প্রয়োজন হলো। 1947 সালের দেশভাগ ছিল একটা অযৌক্তিক ভাগ। ব্রিটিশ কলোনি থেকে, ভারতবর্ষ ব্রিটিশ কলোনি থেকে মুক্তি পেয়ে একটি পাকিস্তান, একটি ভারত নামে স্বতন্ত্র রাষ্ট্র হলো। কিন্তু আমরা আমাদের এই অঞ্চলের মানুষ কি পেয়েছিলাম? আমরা একটা কলোনি পেয়েছিলাম, পাকিস্তানি কলোনি, পূর্ব পাকিস্তান। এবং যেই কলোনির বাসিন্দারা 47 থেকে 71 এই দীর্ঘ 24 বছর সীমাহীন নিপীড়ন, নির্যাতন এবং বৈষম্যের শিকার হয়েছিল। এই বৈষম্যের শিকার থেকেই যুদ্ধের মতো সহিংস ঘটনার মুখোমুখি হতে হয়েছিল এই অঞ্চলের মানুষকে, এবং যুদ্ধ করে বিশাল প্রতাপশালী পশ্চিম পাকিস্তানকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। সেই স্বাধীনতা অর্জন করবার পর থেকেই স্বাধীন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক। বেশ কিছু পরে 74 সাল থেকে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়, কিন্তু স্বাভাবিক হয়েও যেন স্বাভাবিক নয় সম্পর্কটা, কিন্তু এমন। কারণ আমরা বৈষম্যের শিকার হয়ে যুদ্ধ জয়ী হয়েই একটা স্বাধীন দেশ হয়েছিলাম। কিন্তু আজকে গত 2024 গত বছর থেকে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কটা আমরা ভুলতে বসেছি যে কেন আমরা যুদ্ধ করেছিলাম। আমরা বৈষম্যের শিকার হয়ে যে যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করে স্বাধীন হয়েছি, সেটি ভুলতে বসেছি। কারণ 24 জুলাই থেকে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের আগ থেকেই, জুলাই মাস থেকেই বলবো যে পাকিস্তানি তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। পাকিস্তানে যে বাংলাদেশে যে পাকিস্তানের রাষ্ট্রদূত আছেন, তিনি জুলাই থেকেই তৎপরতা শুরু করেছেন। আমরা পরে জানলাম বিভিন্নভাবে। অগাস্টে সরকারের পতন হলো 5 অগাস্ট, এবং অগাস্ট পরবর্তী যে সময়, সেই সময়ে পাকিস্তানের রাষ্ট্রদূতের তৎপরতা আমরা বুঝতে পারলাম যে জুলাই ষড়যন্ত্রের পেছনে, অগাস্ট ষড়যন্ত্রের পেছনে পাকিস্তান যুক্ত ছিল। অর্থাৎ আমাদের 54 বছর আগে যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশটা অর্জন করেছিলাম, সেই বাংলাদেশটাকে ভুলিয়ে দেবার একটা তৎপরতা ছিল। সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন বাংলাদেশের 9 মাসে পাকিস্তানি তৎপরতা বাংলাদেশে কিভাবে বেড়ে গেছে। সেই তৎপরতার ধারাবাহিকতায় গতকাল বুধবার বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুস। এই আমুনা বালুস বা বাংলাদেশের সাথে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বৈঠক হচ্ছে, এফওসি, ফরেন অফিস কনসালটেশন সেন্টার। আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, সেই মুহূর্তেই এটি প্রায় 15 বছর পর। বিগত 15 বছর নানা কারণে আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন সম্ভব হয়নি। সর্বশেষ 2012 সালে পাকিস্তানের পররাষ্ট্র হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন। এবার এই যে আমুনা বালুস বৈঠক করে যাবেন, এর কদিন পরেই, এই মাসেরই শেষ দিকে, এখনো তারিখ ঠিক হয়নি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইউসুফ দার বাংলাদেশ সফরে আসছেন।
এই যে বৈঠক হচ্ছে, সফর হচ্ছে, এরই মধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার পাকিস্তান বাংলাদেশ করাচি চট্টগ্রাম জাহাজ চলাচল চালু হয়েছে। দীর্ঘদিন বেশ প্রায় 1 দশকের বেশি সময় যাবৎ পাকিস্তান বাংলাদেশ বিমান সার্ভিস বন্ধ রয়েছে, বিমান সার্ভিস চালু হবে। ইতিমধ্যে এয়ার জিন্না অনুমতি পেয়েছে, কিন্তু কি কারণে এখন পর্যন্ত চালু হতে পারেনি? ইতিমধ্যে কয়েক মাস হয়ে গেছে অনুমতি পাওয়া, সেটিও একটা প্রশ্ন। জানি না, কারণ ভারতের আকাশ ব্যবহার করতে হবে পাকিস্তানি কোনো বিমান বাংলাদেশে আসতে হলে, সেই ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি পাচ্ছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। এবং একই সাথে আরও একটি বিমান সংস্থা ইতিমধ্যে আবেদন করেছে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে, পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা। হয়তো বিমান সার্ভিসও চালু হবে। পাকিস্তান এবং বাংলাদেশ আজকের সময়ে যদি আপনি 2025-এ এসে যদি চিন্তা করেন, পাকিস্তানের থেকে বাংলাদেশ উন্নত। 71 সালে যেটি ছিল, বাংলাদেশকে নানাভাবে দাবিয়ে রাখবার প্রচেষ্টা ছিল। সেই 71 থেকে আজকে 25-এ চিন্তা করলে নানা ক্ষেত্রে পাকিস্তানের থেকে বাংলাদেশ উন্নত। বাংলাদেশের শেয়ার বাজার পাকিস্তানের থেকে বড়, বাংলাদেশের রপ্তানি আয় পাকিস্তানের থেকে বেশি, বাংলাদেশের অর্থনীতির সাইজ পাকিস্তানের থেকে বড়, সব দিক দিয়ে বড়। বড় হয়েছে শুধুমাত্র বাংলাদেশের নিজেদের যোগ্যতায়। আজকে আমরা বাংলাদেশ থেকে আন্ডার সাইজের একটি দেশ পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকায় অবতীর্ণ হয়েছি, এবং সেই ভূমিকাগুলো ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। ডক্টর ইউনূস সরকার আসার সাথে সাথে 1 মাসের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে বৈঠক করেছেন। তারপর থেকে তো নানা রকম দ্বার উন্মোচিত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর আইএস প্রধান বাংলাদেশে এসেছিলেন, এবং বাংলাদেশ থেকেও পাকিস্তানে সামরিক সফর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অর্থাৎ সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক নতুন নতুন সম্পর্কের দ্বার উন্মুক্ত হচ্ছে পাকিস্তানের সাথে। অন্যদিকে ভারতের সাথে আমাদের যেটি যৌক্তিক, শুধুমাত্র ধর্ম দিয়ে বিচার করলে তো হবে না, যেটি যৌক্তিক সম্পর্ক, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলে যে অযৌক্তিক, ভারত বয়কট। সবার আগে আপনার সম্পর্ক নির্মাণ করতে হবে ভারতের সাথে, কিন্তু সেই ভারতের সাথে সম্পর্ক নির্মাণ তো দূরের কথা, সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বিরোধী ক্যাম্পেইন জারি করে রাখা হয়। বাংলাদেশের জনগণ যদি জনগণের একটি শ্রেণী যদি ভারত বিরোধী ক্যাম্পেইন জারি রাখেও, সরকারের তরফ থেকে ভারতের সাথে এই যে মারমার কাটকাট সম্পর্ক কিংবা ভারত বিরোধী ক্যাম্পেইন যদি চালু রাখেও বাংলাদেশের জনগণের একটি শ্রেণী, সরকারের তরফ থেকে এটি বন্ধ করা উচিত। সরকারের তরফ থেকে নানান প্রচারণা চালিয়ে বলা উচিত যে ভারত বিরোধিতা করাটা আমাদের জন্য মঙ্গল হবে না। আবার পাকিস্তান বিরোধিতা করতে বলবো তাও নয়, আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছি, 71 পূর্ব সময়ে বৈষম্যের শিকার হয়েছি, ঠিক আছে, আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা সময়ের প্রয়োজনে যুদ্ধ করেছি, করে স্বাধীন হয়েছে, তারপরে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। সেই স্বাভাবিক সম্পর্কটাই থাকুক, আমাদের বৈরিতার প্রয়োজন নেই পাকিস্তানের সাথে, কিন্তু অতি দহরম মহরম করাটাও কিন্তু বিপজ্জনক, বিশেষ করে ভারতীয় পক্ষ থেকে বিপজ্জনক হতে পারে। এই যে পাকিস্তানের অতি দহরম মহরম, পাকিস্তান ভারত এক প্রকার বিচ্ছিন্ন, কূটনৈতিক সম্পর্ক নেই, কমপক্ষে 1 দশক যাবৎ পাকিস্তান ভারত কূটনৈতিকভাবে যাতায়াত নেই, বাংলাদেশেও ছিল না। কিন্তু হঠাৎ করে যদি আমরা পাকিস্তানের সাথে অধিক সম্পর্কিত হই, ভারত বাংলাদেশকে পাকিস্তান হিসেবে যদি ট্রিট করে, পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কেই যদি নিয়ে যায়, তাহলে বিপদে কিন্তু বাংলাদেশের জনগণ পড়বে, আমরা পড়বো। আমি বারবার এগুলো বিভিন্ন আলাপে বলেছি, আবারও বলছি। কাজেই সরকারের উচিত হবে না, যে সরকারের বুঝতে হবে আমরা সরকারের বিরোধী নয়, আমরা সরকারের বিরোধিতা করতে চাই না। সরকার যদি বাংলাদেশের বিরোধিতা না করে, আমার জন্মভূমির বিরোধিতা না করে, এখন যারা দায়িত্বে আছেন, তাহলে তাদের বিরোধিতা করবার কোনো দরকার নেই আমার।